ক্যামেরা অন করে রাখতে হয়। এই বছরে প্রথম ইলিশ মাছ এবং সেটা আমরা প্রত্যেকবারই তাই করি। আজকে একটা বার্থডে যাচ্ছে আর 14 তারিখ হচ্ছে গিয়ে এনার বার্থডে। হ্যাপি বার্থডে ডিয়ার নিশাই। তবে আরেকটা তোমাকেও কিনে দেবো, চিন্তা নেই। এই সব রান্না বান্না গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে তো হলো গিয়ে 9 তারিখ। কালকে তোমরা অনেকেই ছেলেকে বার্থডে উইশ করে দিয়েছো, বাট আজকে হচ্ছে গিয়ে ওর বার্থডে প্রপারলি, এবং আজকের ব্লগটা হবে হচ্ছে গিয়ে ওর বার্থডে ব্লগ। যদিও আমরা এবছর সেরকম কোনো কিছুই করছি না। লাস্ট ইয়ার আমাদের ছাদে 50-60 জনের একটা গ্যাদারিং হয়েছিল এবং একটা ছোট্ট অনুষ্ঠান ওর জন্য আমরা করেছিলাম, বাট এই বছর আমরা সেরকম আর কিছু করছি না, একদম ঘরোয়া। ঠিক আছে, তো এই যে বসে আছে ঘুম থেকে উঠে উনি, ঠিক আছে, হ্যাপি বার্থডে এগেইন। ঠিক আছে, আর এখন আমরা হচ্ছে গিয়ে রান্নাবান্না বসাচ্ছি। কী করছি ওর জন্য, অ্যাকচুয়ালি ইচ্ছা তো করে অনেক কিছুই দেওয়ার, কিন্তু ঘটনা হচ্ছে সব কিছুও খাবে না। তো যেইটুখানি খাবে এবং তৃপ্তি করে খাবে, তো সেই রকমই আর কি দিচ্ছি। তো ওরকম 5 রকম ভাজা বা ওই যাবতীয় যা কিছু ওই রকম আমরা করছি না। আজকের মেনুটা হচ্ছে গিয়ে খুব সিম্পল, সেটা হচ্ছে গিয়ে যেগুলো খেতে ভালোবাসে, ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ আনা হয়েছে এবং এই মরশুমে এই বছরে প্রথম ইলিশ মাছ, এবং সেটা আমরা প্রত্যেকবারই তাই করি যে ওর বার্থডের দিনকেই আমরা প্রথম ইলিশ মাছ আনি। তো সেটাই আনা হয়েছে। পায়েস হবে আর দই মিষ্টি তো দিতে হয়, আর আম খেতেও ভালোবাসে তাই আম নিয়ে এসেছি। তো এই দিয়েই ওকে আজকে দুপুরের লাঞ্চটা দেবো। তো চলো রান্নাঘরে যাই। বেটার অফ রান্না অলরেডি শুরু করেছে, তো দেখাই তোমাদের কীভাবে কী কী হচ্ছে না হচ্ছে। এই যে এখানে পায়েসের জন্য দুধ ফুটছে, আর এই ইলিশ মাছ নিয়ে এসেছি। তো রান্না হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই এখানে চাল ভিজিয়ে রেখে দিয়ে চাল ধুয়ে রেখেছে। তো চলো আপাতত এই যে উনি রান্নার সব দায়িত্বে, উনি না করলে এইসব রান্না হবেও না, আমার দ্বারা তো এসব হবেই না। ঠিক আছে, তো উনি করবে ওনার ছেলের জন্য রান্না, করে নিক, তারপর কীরকম হলো দেখাচ্ছি। ইলিশটা অবশ্যই সর্ষে দিয়ে হবে। হ্যাঁ, তো সেই মানে যেটা ও ভালোবাসে, ওকে জিজ্ঞাসা করেছি, ও যেটা বলেছে এবং জানি যেটা ও বলবে সেটাই ওর জন্য নিয়ে এসেছি। আর পায়েস তো জন্মদিনে করতেই হয় শুভ, তো সেটাই আমি ওকে বলেছিলাম মাটন খাবি না ইলিশ মাছ। ও বললো মাটন তো হামেশাই খাচ্ছি, ইলিশ মাছ ঠিক আছে, ইলিশ মাছই খাবে। এবং ওর এটা বলার তো কিছু নেই, তাও প্রত্যেকবার এক বছর জিজ্ঞাসা করি। আমি জানি ইলিশ মাছই বলবে এবং প্রিপারেশান নিয়েই রেখেছিলাম যে না ইলিশ মাছই আনতে হবে। চলো আজকে আনলাম ইলিশ মাছ। আর 13 তারিখ আছে ডার্বি, এবং যেটা বিষয় সেটা অ্যাডভান্স বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে আজকে একটা বার্থডে যাচ্ছে আর 14 তারিখ হচ্ছে গিয়ে এনার বার্থডে। ঠিক আছে, তো 13 তারিখের ডার্বিটা যদি জিততে পারি তাহলে সেই ডার্বিটা জেতাটা এর জন্য একটা ভালো গিফট হবে। এবং 13 তারিখের ডার্বিটা যদি জিতি, এমনিও 14 তারিখে আবার একটা ইলিশ মাছ আসবে। আর যদি ডার্বিটা জিতি তাহলে ইলিশ মাছটা আরও ভালো করে খেতে পারবো, এটাই হচ্ছে কথা। তো দেখা যাক কী হয়। তো পায়েস তো বসিয়ে দিয়েছিলাম, এখন মাছটা বসাবো। হয়েও গেছে পায়েস, ঢেলে দিয়েছি। এই যে পায়েস হয়ে গেছে, আর ওর জন্য পায়েস বেড়েছি। এখন মাছটা বসাবো। মাছটা সব রেডি করা আছে, শুধু বসিয়ে দেবো। বেশিক্ষণ ইলিশ মাছ তো বেশিক্ষণ সময় লাগে না, হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো মাছটা করে নিই, তারপরে ভাত বসাবো। আমঠাম সবগুলো কাটতে হবে, স্নানে যাবো, ওকে খেতে দেবো, অনেক কাজ আছে। এই যে এই টি শার্টটা দেখতে পাচ্ছ, যেটা ইস্ট বেঙ্গলের, আমি অলরেডি পরে একটা ভিডিও তোমাদের করিও, লাইভ করি। সেম টি শার্ট একটা যেদিন আমি কিনেছিলাম ওকেও কিনে দিয়েছিলাম, এবং অনেক দিন ধরে পরতে চেয়েছিল, বাট পরতে দেওয়া হয়নি। বলেছিলাম যে জন্মদিনের দিনকেই এটা পরবি। ঠিক আছে, এখন ওইটা পরবে। চলো, বাপ বেটার একরকম হয়ে গেল টি শার্ট। এবার একটা মেয়েকে কিনে দিতে হবে, আর একটা তোমাকেও কিনে দেবো, চিন্তা নেই। এই যে সব রান্না বান্না সেরে এসছে, সব রান্না হয়ে গেছে। রান্না দেখিয়েছো সবাইকে? আর দেখি কি হবে, সবাইকে গিয়ে খাওয়াতে পারবো? হ্যাঁ, সেটাও ঠিক কথা। যাই হোক, সেটা বড় কথা না। দেখি কেমন লাগছে, এদিকে আয় সামনে। এই তো ঠিকই আছে, এর আগেও পুরো একবার দেখে নিয়েছিল যেদিন প্রথম কিনেছিলাম। চলো ভালো হয়েছে, এটা পরেই ও বলছে আমি এটা পরেই খেতে বসবো।
ঠিক আছে। তো এই এখন দুপুরবেলা খেতে বসেছে, এই যা যা দেওয়া হয়েছে। কেকটা অবশ্য আমি এমনি কেকটা রনিত নিয়ে এসছে, ঠিক আছে। রনিত হঠাৎ করে সারপ্রাইজ অফিস থেকে চলে এসছে ওড়িশের জন্য। এই যেটা যেটা ও ভালোবাসে সেটাই, এই যে বললাম 5 রকম ভাজা টাজা ওইসব ও একদম খেতেও ভালোবাসে না, দেওয়া হয়নি। এই যা দেওয়া হচ্ছে ইলিশ মাছ, পায়েস, দই মিষ্টি, আর হচ্ছে গিয়ে ওর আম। আর এই কেক তো নিয়ে এসছে। এখনো আগে কেক কাটা দিয়ে শুরু হোক নাকি পায়েস খাওয়া দিয়ে শুরু হবে কোনটা? আগে আশীর্বাদ করবি? আচ্ছা, আগে আশীর্বাদ দিয়ে শুরু হোক। সুন্দর যেন বউ আসে, লাল টুকটুক বউ। আর হচ্ছে দাঁড়িয়ে, বড় হয়ে দাঁড়িয়ে লাল টুকটুক বউ আনতে হবে, যেন বউকে ঠিক সেরকম ভাবে রাখা যায়। আর ফুটবলটা নিয়ে বলো। আর ফুটবল যেন ভালো হবে। এদিকে তাকাও, এদিকে তাকাও, ওপর দিকে তাকাও, ওপর দিকে তাকাও। ও বাবা, ওর যদি মুখে দেখা যায় তো তাহলে হয়ে গেছে। ফুটবলটা ভালোভাবে খেলতে হবে। সবাই ওকে ইস্ট বেঙ্গল জার্সি গায়ে দেখতে চায়। ওদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। নমস্কার করার আগে ওটা ছেড়ে দেয়, পরে করে দাও, পরে করে দাও। নমস্কার, আমাকে তো দেখাও যাবে। নমস্কার। রাখিতে ভাই ফোটাতে আর জন্ম মাথা ঢুকে করবেই। অরণিত আছে? হ্যাঁ, তুই আয়। আশীর্বাদ করলাম, নেক্সট ইস্ট বেঙ্গলে এখন দেখতে পাই। ঠিক আছে, ওই আপুইয়া ফাপিয়া না, আমাদের ঈশান খেলবে। দানটা পড়ে যাবে, ওগুলো বাক্সে ফেলে দে, কেকের বাক্সে। আমাকে খাইছি।
আছে, যা, আবার হাত দেওয়ার কি আছে, খেয়ে নে ভাই। দেখুন কেকটাকে সব ইয়ে করে নিল, পুরো কেকে মাখিয়েছিল মুখ। দেখলি না প্রত্যেকটি ক্যামেরা বন্ধ করিস কেন? ক্যামেরা বন্ধ করলে এই ছেলেটা নিজের পড়বে ফেলে। ক্যামেরা অন করে রাখতে হয় সব সময়, যাতে ও সব কিছু ধরা পড়ে যায়। দেখুন এরকম বেঁকে বসেছে কেন জানেন, যাতে ক্যামেরার ফ্রেম থেকেও বেরিয়ে যায়। কিন্তু আজকে তো ওরই জন্মদিন, আজ তোকে আর ক্যামেরার ফ্রেম থেকে বার করা যাবে না, এই জন্য ওয়াইড অ্যাঙ্গেল করে নিয়েছি। ইলিশ মাছ ভাত কি আর একটু লাগবে? ওইদিকে ভাত মাখছে আর আমার আমাদের খাবারগুলো আনবে, এটাও খাইয়ে দিয়ে তারপর আমাদের খাওয়া এদেরকে নিয়ে অনেক ট্রোল হয়, ওই পুকুর পাকাই বানায় না ভিডিও, এই বাবা একা একা ফ্ল্যাশ চালু হয়ে গেছে হঠাৎ করে। দুপুরবেলা তো এক খাওয়া দাওয়া হলো, লাঞ্চ ওকে করে দিয়েছিলাম যেটুকুনি পেরেছি, ও যেটা ভালো মানে বাসে সেটা করে দিয়েছিলাম। দুপুরবেলা খাওয়া হলো, তারপরে সন্ধ্যাবেলাও দুপুরবেলা একটা কেক কেটেছিল, আর বিকালবেলা আবার ওর বাবা একটা কেক নিয়ে আসলো, কাটলো। আর কোনো জায়গায় বেরানো আজকে হলো না, ওরা বেরাতে তেমনি যাবে চাইলো না, বলেছিলাম যে চল বেরিয়ে আসে কোনো জায়গা দিয়ে, বেরিয়ে ঘুরে টুরে কিছু খেয়ে টেয়ে আসবো রাত্রে। তো ওরা আর বেরাতে চাইলো না, না ভালো লাগছে না শরীর বলে, আর ছেলেও বেরাতে চাইলো না, ও মেয়েও বেরাতে চাইলো না, আর আমরা আর কি বেরোবো, ওর বার্থডে ও যদি না বেরায় তাও আর বেরালাম না। আমরা একটুখানি দুজন মিলে ছাদে গেলাম, গিয়ে একটু বসলাম, গিয়ে এই জাস্ট নিচে নামলাম, নিচে নেমে বসে এই টিভি দেখছে আর আমি বসে টিভি দেখছি। চলো এবার রাত্রিবেলার ডিনার হবে, তারপরে যা হওয়ার হবে।